আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের মজলিসে পবিত্র জুমার দিন জুমার নামাজের সকলের আগে আগে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়াতান সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারিমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি বিভিন্ন সূরা থেকে, এবং একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। আমি চেষ্টা করব এর আলোকে কিছু কথা বলার জন্য। আমার আজকের জুমার খুতবা বা আজকের জুমার বিষয়বস্তু, আমি সব সময় যখন আমি আলোচনা করি তখন আমার বিষয়বস্তুটা আমি ক্লিয়ার করি যে আজকে কোন বিষয়ে আলোচনা করলাম। সারাক্ষণ আলোচনা শুনলেন, করলাম, বললাম, যাওয়ার সময় আপনি জানেনই না কোন বিষয়ে আলোচনা হচ্ছে, একটা কথাও নিয়ে যেতে পারলেন না। এই আলোচনার হলো ব্যর্থ আলোচনা, বেহুদা আলোচনা, ফালতু আলোচনা। আমাদের সময়ের অনেক দাম, সময়ের কি অনেক দাম। আমরা যদি এখানে আলোচনা না করে যদি 2 রাকাত নামাজ পড়তাম, তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, এটা কি হইতো? অনেক দামি হইতো। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের সামনে বসলে আমাদের এর চেয়ে বেশি কিছু লাভ আছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি কোরআন এবং হাদিসের একটা মাসালা শিখে, একটা হাদিস শিখে, বলে, শুনে আমল করুক অথবা না করুক, 1000 রাকাত নামাজের সওয়াব পাবে। এই জন্য যখন আলোচনা হয় মনোযোগ সহকারে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আজকের বিষয়বস্তু হলো যে যুগে যুগে আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন রোগ, বালাই, ব্যাধি, মহামারী, বিভিন্ন রোগ আমাদের কাছে আসছে, অতীত আসছে, এখনও আসতেছে, ভবিষ্যতেও আসবে। এই মহামারীগুলোর কারণ কি? এগুলো কেন আসে? এই মহামারীর রোগ ব্যাধি থেকে বাঁচব কীভাবে আমরা? এই মহামারী রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য করণীয় ও বর্জনীয়। আমার আজকের বিষয়বস্তু কি? এই মহামারী রোগ ব্যাধি থেকে আমাদের বাঁচার জন্য করণীয় এবং কি বর্জনীয়। আমরা করব কি, ছাড়ব কি? বলেন, কি করব? করব কি, ছাড়ব কি? আমাদেরকে কিছু ছাড়তে হবে, কিছু করতে হবে। দুনিয়ার মানুষ চলতে গেলে কিছু ছাড়তে হয়, কিছু করতে হয়, ঠিক কি না? কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, কিছু পাইতে হইলে কিছু ছাড়তে হয়। ক্ষুদ্র জিনিসের জন্য অনেক সময় বৃহত্তম জিনিস ছাড়তে হয়, অনেক সময় বৃহত্তম জিনিসের জন্য ক্ষুদ্র জিনিস ছাড়তে হয়। আমাদের করণীয় এবং বর্জনীয়, করণীয় যতটুকু হোক বা না হোক, বর্জনীয়টা বেশি হইতে হবে। করণীয় হোক বা না হোক, বর্জনীয়টা বেশি হইতে হবে। যদি একটা মানুষ গুনাহ না করে, বোঝানোর জন্য বলি, কি না করে? গুনাহ করে না, নেক আমল করে না, নেক আমল করে না, বেশি একটা করে না, তাহাজ্জুদ পড়ে না, ইশরাক পড়ে না, ওয়াবিল পড়ে না, তারপরে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারেন না, অর্থাৎ যত রকমের নেক আমল আছে, ইবাদত আছে, এগুলি করতে পারে না, বা করে কম করে, কিন্তু গুনার কাজ করে না। কি সুবহানাল্লাহ বলেন? কি করে না? কি করে না? গুনাহ করে না, গুনার কাজ করে না, ইবাদত কম, জান্নাতে চলে যাবে। গুনার কাজ কম না, ইবাদত কম? ইবাদত কম, কিন্তু গুনার কাজ মোটেই নাই। যে লোকটা গুনাহ ছাড়িয়ে দিবে, তো আল্লাহ তাআলা তাকে এমনি ইবাদতওয়ালা বানিয়ে দিবে, ঠিক নেই? এমনি কি করবে? ইবাদতওয়ালা বানিয়ে দিবে। এক লোক ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তার বলছে, আপনি গরু গোশত খাবেন না। আপনি কি খাবেন না? গরু গোশত খাবেন না। বলে, গরু গোশত না খাইলে কি হবে? বলে, আপনার যে রোগ, এই রোগে আপনি গরু গোশত না খাইলে চলবে, আপনার আর ওষুধ খাইতে হইব না। আপনার কি খাইতে হইব না? ওষুধ খাইতে হইব না, আপনি শুধু এটা ছাইড়া দেন। বান্দা আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি ইবাদত লাগবে না, শুধু গুনাহ ছাইড়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কি ছাইড়া দাও? বলেন, কি ছাইড়া দাও? শুধু গুনাহ ছাইড়া দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। শুধু গুনাহ ছাইড়া দাও। তুমি সারা রাত তাহাজ্জুদ পড়া লাগবে না, সারাদিন তেলাওয়াত করা লাগবে না, রাত দিন 24 ঘন্টা জিকির আজকার করা লাগবে না। তুমি শুধু কি ছাইড়া দাও? গুনাহ ছাইড়া দাও। গুনাহ করবা না। গুনাহ যদি বান্দা ছাইড়া দেয়, তো এটা এমনি ওলি হয়ে যাবে। কি ছাইড়া দিলে বাবা? গুনাহ ছাইড়া দিলে। আমাদের করণীয় এবং বর্জনীয়, আমাদের যুগে যুগে যত আযাব, যত শাস্তি আমাদের উপরে আসছে, আল্লাহ প্রদত্ত যত আযাব আসছে, এগুলো একমাত্র নাফরমানির কারণে। কিসের কারণে? নাফরমানির কারণে। নাফরমানি যদি মানুষ ছেড়ে দেয়, তো আল্লাহর রহমত এমনি নাজিল হবে। আল্লাহ যদি খুশি আর কি হয়ে যায়, রাজি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই আয়াতের মধ্যে আমাদেরকে কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় আল্লাহ তাআলা আলোচনা করবেন। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি ঘুমাইবেন? ঘুমাইলে বরবাদ হয়ে যাবেন। কোরআন হাদিসের আলোচনার মধ্যে ঘুমানো যায় না।
وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলাকে এই আয়াতের মধ্যে আমরা প্রশ্ন করলাম, যে আয়াতে প্রশ্ন করলাম যে আল্লাহ আপনি মানুষ কেন বানাইলেন? জিনরা প্রশ্ন করেছে আল্লাহ আপনি জিন কেন বানাইলেন? মনে করেন এই আয়াতের মধ্যে এই প্রশ্নগুলো লুকায়িত আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। আমার বড়ত্ব বয়ান করবে, আমার সামনে সিজদা করবে, আমার সামনে রুকু করবে, আমার সামনে তাসবিহ পড়বে, আমার সামনে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, আমার সামনে ইস্তিগফার করবে, আমার সামনে তারা তাসবিহাত বর্ণনা করবে, ইবাদত করবে। এই ছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই। বলে যদি ইবাদতের জন্যই আপনি সৃষ্টি করেন তাহলে আমাদের এত কাম কাজ কেন? ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, দালান গোটা, অট্টালিকা, এগুলো সব তোমার চলার জন্য। বলেন না এগুলি সব কি? এগুলি সব বাঁচার জন্য। এগুলো কি আমার বাঁচার জন্য, শুধু চলার জন্য, আমি যাতে বাচ্চা থাকি। আমার খাওয়ার দরকার কি? বাঁচার জন্য না? বাঁচার জন্য খাই আমি? হ্যাঁ, পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে বেঁচে থাকে খায় কেন? বাঁচার জন্য খায়। বলে ইবাদতের জন্য আমাকে যদি সৃষ্টি করেন তাহলে মাঝখানে আমি এত কাজ কেন? বলে এগুলো হলো তোমার বাঁচার জন্য, ইবাদত করার জন্য। কুলু ওয়াশরাবু, আল্লাহ নিজে বলেন খাও পান করো, খাও পান করো। কেন খাইবা? খাইয়ে শুকরিয়া করবা কার? পান করে শুকরিয়া আদায় করবা কার? কেন খাইবা? শরীর যাতে ঠিক থাকে। শরীর যাতে কি না খাইলে তুমি মারা যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, ইবাদত করতে পারবা না। এই জন্য এটা তোমার মূল মাকসাদ না, এটা তোমার মূল উদ্দেশ্য না। খাওয়াটা তোমার মূল উদ্দেশ্য না, বেঁচে থাকাটা কি উদ্দেশ্য। তো বাঁচা থাকার জন্য খাইবা, বাঁচা থাকার জন্য কি খাইবা, শরীর যাতে ঠিক থাকে। তাহলে দুনিয়াতে মূলত আমার খাওয়া উদ্দেশ্য না, দুনিয়াতে কি উদ্দেশ্য না? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলে আমাদের উপর মুসিবত আসে কেন? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেই মুসিবত আসে এগুলি সব তোমাদের হাতের কামাই। এগুলি তোমাদের কি? তোমরা নিজেরা যেইভাবে চলো, যেইভাবে তোমরা নাফরমানি করো, অন্যায় করো, এই অন্যায়ের ফলাফল তোমাদের উপরে এই মুসিবতগুলো আসে। তবে ওয়ায়াফু আন কাসীর, অসংখ্য অগণিত অপরাধ আমি তোমাদের ক্ষমা করে দেই। আমি কি করি? তোমাদের ক্ষমা করে দেই। যদি আমি সব গুনার জন্য তোমাদেরকে ধরতাম তাহলে তোমাদের এক কদম সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই তোমার। আমরা গুনাহ করি বেশি না নেকামল করি বেশি? এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, অগণিত অসংখ্য, বেহদ লা হদ্দা লাহু, যার কোনো সীমা নাই অন্ত নাই, এরকম অসংখ্য গুনাহ। কাসীর মানে অগণিত, যেটার কোনো সীমা নাই, এরকম অগণিত গুনাহ আমি তোমাদের মাফ করে দেই। কারণ কি? আমি ভুলে যাই, আমি বান্দার গুনাহ কি ভুলে যাই, মাফ করে দেই। সব গুনাহ যদি একটা 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 তোমাদের ধরি, মালিক যদি তার গোলামের, মালিক যদি তার কর্মচারীর প্রতিদিন ঘন্টায় ঘন্টায় যদি দোষ ধরে তাহলে সে কি চাকরি করতে পারবো? দু চারটা ধরতে হবে, আবার হাজারও কি করে দিতে হবে? মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমরা যে মাঝে মাঝে তোমাদের উপর যে মুসিবতগুলো আসে এগুলি তোমরা আমারে দোষী করিও না। সুবহানাল্লাহ বলেন, তোমরা আমারে কি করিও না? কেন করবা না? ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের কামাই। এটা তোমাদের কি? হাতের কামাই। তোমাদের এগুলি তোমাদের কামাই, তোমরা যেভাবে করো এটা তোমাদের কাজের কি ফলাফল। যেমন কর্ম তেমন ফল। ভালো করবা ভালো পাইবা, খারাপ করবা খারাপ পাইবা। এটার জন্য আমাকে দায়ী করার কিছু নাই। তবে আমি তো ওয়ায়াফু আন কাসীর, আমি অনেক গুনাহ অনেক অন্যায় মাফ করে দেই। তুমি গোপনে এমন এমন অন্যায় করো যে অন্যায়গুলো পৃথিবীর কেউ জানে না, আমি ইচ্ছা করলে প্রকাশ করে দিতে পারি কিন্তু প্রকাশ করি না। তুমি এমন এমন অপরাধ করো যে অপরাধগুলো পৃথিবীর কেউ জানে না,
রাত্রে করছো, দিনে করছো, পাহাড়ে করছো, পর্বতে করছো, আমি আল্লাহ জানি, কিন্তু আমি এগুলি মানুষের সামনে পেশ করি না। মানুষের সামনে যদি গোপন করে দিতাম, পৃথিবীর কোনো মানুষ কেউ কাউকে চেহারা দেখাইতে পারতো না। ঠিক কিনা? আমি যে এই পরিমাণ গুনাহ করি আপনারা যদি জানতেন, আমাকে এই মিম্বরে বসতে দিতেন না। আপনারা যেই গুনাহ করেন আমি যদি জানতাম, আমি আপনাদেরকে নিয়ে নামাজ পড়তাম না। বলতাম তুমি এত বড় বড় গুনাহ করে নামাজের কাতারে আসো, তোমার মতো নাফরমান দুনিয়াতে নাই, তোমার নিয়ে কি নামাজ পড়াবো? ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, অনেক গুনাহ এরকম রয়েছে, হাজার গুনাহ যেগুলি আমি মাফ করে দেই। যদি মাফ না করতাম, একটা মানুষও এক কদম সামনে আসার ক্ষমতা নাই। وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس, সমুদ্রে, পাহাড়ে, পর্বতে, জলে, স্থলে যত রকমের বিপদ আপদ মুসিবত তোমার উপর আসে, ভূমিকম্প আসে, মহামারী আসে, রোগ আসে, ব্যাধি আসে, তোমার সংসারের উপর বিপদ আসে, ছেলের উপরে, মেয়ের উপরে, তোমার উপরে, তোমার পরিবার উপরে যত রকমের বিপদ আপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতে নিজের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলেন আমি কিছু কিছু আযাব, কিছু কিছু শাস্তি, মানুষ যে আমল করে আমলের বিনিময়ে কিছু কিছু শাস্তি তাদেরকে আমি দেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আবার আমার কাছে কি আসে, ফিরে আসে। গত জুমার আগে জুমায় বুঝাইছিলাম না, মনে আছে তো? যখন আমরা ভালো থাকি তখন কি বলি? আমার আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন। যখন একটু বিপদে পড়ে যাই তখন আমার আল্লাহ আমার উপর মনে হয় বেজার হয়ে গেছে। আমার আল্লাহ বলেন না না, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তোরে যে ধমক দেই, আমি তোমার যে গালমন্দ করি, আমি তোমার যে খারাপ বলি, আমি তোমার যে বিপদ দেই, হঠাৎ মুসিবত চলে আসে, কেন? তোমার টাকার গরমে তুমি অহংকারী হয়ে গেছো, ক্ষমতার গরমে কি হয়ে গেছো? অহংকারী হয়ে গেছো। তোমার এখন মানুষকে আর মানুষ মনে হয় না, সমাজকে আর সমাজ মনে হয় না, দেশকে আর দেশ মনে হয় না। এখন তুমি দেশ নিয়েও খারাপ মন্তব্য করো, সমাজ নিয়েও করো, এলাকার লোকের তুমি পাত্তা দাও না, কেউ তোমার কাছে কিনারে যাইতে পারে না। এমন এক মুসিবত তোমার দিয়ে দিছি, যাতে তুমি ওই যে উঠতে 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 পাহাড়ে উঠছিলা, সেকেন্ডের মধ্যে তোমার কোটিপতির থেকে রাস্তার ফকির বানাই দিচ্ছে। কেন বানাইছি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহ বলেছে, সুবহানাল্লাহ কর না? কি হয়েছে? আল্লাহ ভুল হয়েছে এই কথা বলার জন্য। তুমি তো মনে করছো তোমার ক্ষমতা, ফেরাউনে তো ক্ষমতা দেখাইছে, দেখাইছে না? কি দিয়ে মারছে? হায় হায়, পানির মধ্যে সুবাইয়া ডুবাইয়া, সুবাইয়া ডুবাইয়া। যখন পানির মধ্যে ডুবাইতেছে, সুবাইতেছে, কি কয়? আমানতু বিরাব্বি মূসা, আমি মুসার রবের উপরে কি আনলাম? ঈমান আনলাম। জিবরাইলে কয় এখন ঈমান আনলে কাম হইতো না, মুখের মধ্যে মাটি ঢুকাই দিছে। তুমি যদি এরকম নাফরমানি করো, অহংকারী করো, পানির মধ্যে ডুবাইয়া সুবাইয়া না, তোমার মুখের মধ্যে এমন ভাবে মাটি ঢুকাইয়া দিব, দুনিয়া থেকে এমন ভাবে বিদায় হইবা, পৃথিবীর কেউ কোনোদিন তোমার নাম রাখবে না। নমরুদের নাম শুনছেন না? নমরুদ মারা গেছে কিভাবে? হায় হায়, জুতার ফিডা খাইতে 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 খাইতে, জুতার ফিডা খাইয়া, মশার কামড় খাইয়া, জুতার ফিডা খাইয়া, নাফরমানি করতে করতে এমন নাফরমানি করছে, এখন নিজের খোদা দাবি করে বসছে। আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করে দুনিয়া থেকে নিছে, পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত নমরুদের আর নাম রাখবো না। আবু জেহেল হযরত ওমর নবীর কাছে ঈমান আনলেন, ওমরের নাম হয়ে গেল খলিফাতুল মুসলিমিন, ওমর ফিল জান্নাহ। আল্লাহু আকবার। জমিনের ভিতরে থেকে আসমান থেকে সংবাদ চলে আসছে, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, উসমান আলী ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। কিন্তু আবু জেহেল ঈমান না আনার কারণে কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাম কেউ নিতে চায় না। নাম নেওয়া তো দূরের কথা, আবু জেহেল কেউ নাম রাখে না, নমরুদ কেউ নাম রাখে না, সাদ্দাত কেউ নাম রাখে না, হামান কেউ নাম রাখে না, ফেরাউন কেউ নাম রাখে না, আবু জেহেল কেউ নাম রাখে না। যারা ইসলামের বিরোধিতা করবে
তারা কিয়ামত পর্যন্ত এমন হবে তাদের নাম এই পৃথিবীতে কেউ নিবে না। কিন্তু যারা ইসলামের পক্ষে থাকবে, যদিও তারা জেলখানার প্রকোষ্ঠেও যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তাদের নাম এই জমিনের মধ্যে থাকবে। থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত তাদের নাম থাকবে। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করেছে, এদের নাম লওয়ার কেউ নাই। আবু বকরের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, আবু জাহেলের নাম লওয়ার মতো কেউ নাই। ওমরের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, আহমদ ইবনে হাম্বলের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, আবু হানিফার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, আহমদ শফির নাম কিয়ামত পর্যন্ত থাকবে, জুনায়েদ বাবুনগরের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, নূর ইসলাম আলিপুরের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, নূর ইসলাম জিহাদির নাম কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করেছে, তাদের নাম জমিনে ইতিহাসের মধ্যে কেউ নাম নিবে না। কারণ কি? তারা কোরআনের পক্ষে ছিল। যারা কিয়ামত পর্যন্ত তাদের নাম থাকবে, রাখবে, মানুষ তাদের কবর জিয়ারত করবে। আর যারা ইসলামের বিরোধিতা করবে, তাদের কবরস্থানে ঘাস কাটার লোকও পাওয়া যাবে না। এই জন্য যারা ইসলামের পক্ষে ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করে, দোয়া করে। যারা কোরআনের পক্ষে থাকবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করবে। যারা কোরআনের বিরোধিতা করবে, তাদের কবরস্থানের ময়লা পরিষ্কার করার লোক পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, লিইউযীকান্নাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি যে তাদেরকে মাঝে মাঝে বিপদ দেই, মুমিনদেরকে যে মাঝে মাঝে বিপদ দেই, কেন? যাতে মুমিনরা কি হয়? আমার দিকে ফিরে আসে, যে না আল্লাহ, আমি যেটা করছি এটা ভুল করছি, এই কথা যেন বলে। যারা আল্লাহর কাছে মাফ চায়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কেউ যদি আল্লাহর কাছে এসে স্বীকার করে ফেলে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন যে এই অন্যায়গুলো করছিল, ওই অন্যায়গুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। বলতে হবে কি? আল্লাহ কি হয়ে গেছে? ওয়াকালা তাআলা। আচ্ছা, এখন বলে যে এই সমস্ত মুসিবত, রোগ ব্যাধি, করোনা, ওমিক্রন, যে আরো কি কি জানি আসতেছে, একের পর এক বিপদ, ভূমিকম্প, আমাদের মাঝে একের পর এক আল্লাহ প্রদত্ত আযাব, রোগ ব্যাধি, সারা পৃথিবীকে সামান্য একটা রোগ দিয়া সারা পৃথিবীর লড়াই দিছে, ঠিক কি না? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। কি? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, বুঝাও যায় না। খালি বুঝা যায় এটা মরে যাবে, বুঝা যায় কি মারা যাবে, এটা বুঝা যায় যে এটা 24 ঘন্টার মধ্যে মারা যাবে, এটার এই সমস্যা, এই সমস্যা, বাঁচানোর কোনো উপায় নাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে, আমাদের দেশকে হেফাজত করুন। আমরা সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশ ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা শূন্যের কোটায় আছি, করোনার মৃত্যুর সংখ্যা শূন্যের কোটায় আছি। আমরা জাত পাকের কসম করে বলি, খোদার কসম করে বলি, যতদিন আমাদের এই দেশের 65,000 হেফজখানা সকালবেলায় সূরা ইয়াসিনের তেলাওয়াত চালু থাকবে, ততদিন এই দেশকে আল্লাহ হেফাজত করবে। আপনারা দেখেছেন যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে হেফজখানাগুলো চালু করে দিল, আস্তে 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 করোনার সংখ্যা কমতে 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 কাছে চলে আসছে। আবার ফট করে কি করলো? সব মাদ্রাসা বন্ধ করে দিল, আবার করোনা বাড়া শুরু করলো। আবার কি করলেন? হেফজখানাগুলো সব চালু করে দিচ্ছে। 65,000 ছাত্র, হাফেজ ছাত্র একসাথে ফজরের সময়, তাহাজ্জুদের সময় সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করে দেয় এই দেশে, তখন এই দেশ থেকে করোনা যাইতে যাইতে শূন্যের কোঠায় চলে আসছে। এটা হলো এই দেশের আউলিয়ার কেরামের দেশ। এই দেশ হলো কার দেশ? আউলিয়া কেরামের দেশ। লক্ষ লক্ষ উলামায়ে কেরামের, লক্ষ লক্ষ আউলিয়া কেরামের চোখের পানি পড়ে। পৃথিবীর কোন দেশে এত হাফেজ কোরআন নেই, পৃথিবীর কোন দেশে এত আলেম নেই, পৃথিবীর কোন দেশে এত ধর্মপরায়ণ ফজরের নামাজ পড়নেওয়ালা মুসল্লি নাই। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলার রহমত বরকত এই দেশে আছে। পৃথিবীর বহু দেশ অচল হয়ে গেছে, এখনো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখনো কি আছি? এখনো ভালো আছি। কাঁচামরিচ এখনো 30 টাকা 40 টাকা, ঠিক কি না? এখনো আলু 20 টাকা দিয়ে খান, 25 টাকা দিয়ে খান। আল্লাহ তাআলার রহমত, খাস রহমত। আমরা অনেক সময় বলি কি এটা উন্নয়নের জোয়ার বইছে, আমি এই কথা জীবনও বিশ্বাস করি না। আল্লাহর রহমত আমাদের উপরে আছে, কথা বলেন ঠিক কি না? সরকারের উন্নয়ন করার কোনো ক্ষমতা আছে? আল্লাহ যদি রহমত না থাকে, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেলুলিয়া
সব মাদ্রাসার হুজুরা বসে যদি কোরআন খতম করে, সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করে, আল্লাহ যদি খাস রহমত, আল্লাহ যদি রাজি আর খুশি না হয়, আপনি কোটি কোটি হেক্টর জমির ভিতরে যদি আপনি কোটি কোটি জায়গা ক্ষেতের ভিতরে হাজার হাজার বিঘা হাজার হাজার একর জমির মধ্যে আলু লাগাইছেন, আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে সব পচাই দিছে, কি করব? হ্যাঁ, উন্নয়নের মালিক কে? কোনো মানুষের উন্নয়নের ক্ষমতা নেই। এই কথা বলতে হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে বলতে হবে। সংসদ ভবন থেকে যদি আলহামদুলিল্লাহ শুরু হয়, তৃণমূল পর্যায় পর্যন্ত সব চ্যানেলে সবাই যদি বলে কি আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের রহমত এবং বরকত এবং অশেষ নিয়ামতে আমরা ভালো আছি, এই কথা বলতে হবে। আমরা উন্নয়নের জোয়ারে, আমরা কি আবার আমরা বলতে কিছু নাই, কে? আল্লাহর রহমত ইনশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? নাফরমানি করা যাবে না, নাফরমানি কথা বলা যাবে না, মোকাবেলা করব আমরা, এই কথা বলা যাবে না। আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যদি সহায় হন, আল্লাহ যদি কি বলেন, আল্লাহ যদি কি হয়, সহায় হয়, এই কথা বলতে হবে। সবার মুখ থেকে এই কথা বলবে যে আল্লাহ যদি কি হয়, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বরকতে আমরা কি আছি, ভালো আছি পৃথিবীর তুলনায়। এখন আমাদের এই সমস্ত জিনিসগুলোর মধ্যে, এই মুসিবতগুলোর মধ্যে এই করণীয়টা শুধু আমাদের নাকি আমাদের মন্ত্রী ক্যাবিনেট সদস্য আছেন তাদেরও? হ্যাঁ, সবাই, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান, ইমাম, মুফতি, মুহাদ্দিস, মুয়াজ্জিন, খাদেম, অর্থাৎ সমস্ত 18 কোটি মানুষের সকলের করণীয়, সবার করণীয় কি? আল্লাহর নবী বলেছেন 5টা জিনিস তোমরা করবা, ওই সমাজে, ওই দেশে, ওই রাষ্ট্রে কখনো মুসিবত আসবে না। কয়টা জিনিস? 1 নম্বর হলো তওবা এবং ইস্তেগফার। 1 নম্বর কি? ওয়াকাল তাআলা, আল্লাহ ওয়াদা করে নবীর সাথে, ভালো করে শুনেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। 2টা জিনিস আল্লাহ বলেছেন, ওগো নবী, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন থাকবেন এতদিন জমিনে আযাব আসবে না। আপনি যতদিন জমিনে কি আসবে না? আযাব আসবে না। আরেকটা, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এখন বলে আপনি যদি না থাকেন তাহলে কি হবে? ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার ইন্তেকালের পরে যে কওম, যে জাতি ইস্তেগফার করবে এদের উপরে কোনো আযাব আসবে না। কি ইস্তেগফার করবে? সবাই আল্লাহর কাছে কি করবে? তওবা করবে। কি তওবা করবে? যে আল্লাহ আমরা অপরাধী, আমরা কি অপরাধী, আমাদের কোনো ক্ষমতা নাই মোকাবেলা করা, ঠিকই না? মোকাবেলার মালিক কে? আমাদের কোনো ক্ষমতা নাই। সবাই সিজদায় পড়বে, মন্ত্রীও সিজদায় পড়বে, এমপিও সিজদায় পড়বে, সংসদ সদস্য সিজদায় পড়বে, চেয়ারম্যানও সিজদায় পড়বে, কাউন্সিলরও পড়বে, ইমাম, মুফতি, মুহাদ্দিস, গাউস, কুতুব, পীর, বুজুর্গ সবাই একই কথা বলবে, হে আল্লাহ আপনি আমাদেরকে না বাঁচাইলে বাঁচার কোনো ক্ষমতা নাই। ফ্লাইট বন্ধ করে দিলে কি হবে? কি হবে ফ্লাইট বন্ধ করে দিলে? সাদ্দাত যখন বেহেশত বানাইলেন, বেহেশতের মধ্যে ঢুকবেন, বেহেশতে ঢুকার সময় অনেক লম্বা কথা, আজরাইল ইসলাম যাইয়া হাজির হয়েছে গরিবের বেশে, কাপড় চোপড় ময়লা। কয়ে তুমি কেডা? তো গরিব মানুষ দেখলে একটু আমরা দমক টমক বেশি দেই না? কি করেন? এটা তো আমাদের জাতীয় অভ্যাস, গরিব মানুষ দমক দেয়। তো দেখছে যে হুজুর মানুষ কাপড় চোপড় ময়লা, দেখবেন আমরা হুজুররা অনেক জায়গায় গেলে বাসে উঠলে আম করে বেশি ধাক্কায়, কে হুজুর পিছে যান, পিছে যান, পিছে যান। কে? কি দেখলে? হুজুর দেখলে। তো হুজুর মানুষ কাপড় চোপড় ময়লা, মনে হতো অনেক দূরের থেকে আসছে, আইসা সামনে দাঁড়াইছে, কারণ কথা আছে। হ্যাঁ, কি কথা? সব তাজুল ইসলাম নিজস্ব 2টা চোখ আছে না, ওনার যে পরিবেশ, ওই পরিবেশটা দেখাইছে। তো তালেবান আছে কে? কি এমন কাম পড়ে গেছে? কে? নিজে ব্যস্ত বানাইছে, অহংকারী। আল্লাহ ধরছে কি ধরে নাই? আল্লাহ ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, আচ্ছা এখন আমি আপনাকে বলি, একজন মানুষ বিমানের মধ্যে মারা যায় না? আজরাইল এখানে কেমনে যায়? আজরাইল সারা দুনিয়াটা ওনার হাতের মুঠে, সারা দুনিয়াটা কি হাতের মুঠের মধ্যে।
তাহলে আপনি ফ্লাইট বন্ধ করে দিবেন, এই করে দিবেন, সেই করে দিবেন, সারা দুনিয়ার সাথে সব সম্পর্ক বন্ধ, অমুক জায়গায় আক্রান্ত, তমুক জায়গায় আক্রান্ত, সারা দুনিয়া বন্ধ করে দিছে, ফ্লাইট বন্ধ, স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব তালা মারা, বাইরে দিতাম না। আজরাইলে কি বাড়িঘর চিনে? কথা কন না? করুণা বাড়িঘর চিনে? ওমিক্রনে বাড়িঘর চিনে? তোমার এই তালা মারা আর ফ্লাইট বন্ধ করা দিয়ে কিছুই হবে না। সারা পৃথিবীকে সেকেন্ডের মধ্যে স্তব্ধ করে দিতে পারে কে? এই জন্য ওনার নবীজি বলেন, আল্লাহ বলেন যদি তোমরা কওম তওবা করতে পারো, ইস্তিগফার করতে পারো, তাহলে ওই জাতের উপরে কখনো আযাব আসবে না। কার ওয়াদা এটা? কার ওয়াদা? وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كان ضيق مخرجا ومن من كل هم فرجا من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহ রাসূল বলেন কোন জাতি যদি তাদের ইস্তিগফারকে লাজিম করে নেয়, সবাই ইস্তিগফার করে, তাহলে আল্লাহ কি করবে? তাদেরকে অসংখ্য অগণিত পেরেশানি থেকে, সব রকমের পেরেশানি থেকে তাদেরকে মুক্ত করে দিবে এবং তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা তারা কোনোদিন কল্পনাও করে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পাঠাইতেছিলেন, ইয়ামনে পাঠাইতেছিলেন। নবীজি বললেন যে মুআজ, তুমি আমাকে আগামী বছর আইসা নাও পাইতে পারো, তুমি আইসা আমার কবর পাইবা, অথবা আমার মসজিদে নববী পাইবা এবং আমার কবর পাইতে পারো। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতেন, যে এই কথা বুঝে ফেললেন যে নবীজি যে কথাটা বলছেন আগামী বছর নবীজি আর কি থাকবেন না, আমি পাবো না নবীজিকে। এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজকে বললেন, মুআজ কান্না শুরু করলেন। তো নবীজি মুআজকে বললেন, মুআজ ইন্নী আউলান নাস বি ইয়াউম আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। কোনো মানুষ যদি আমার সুন্নতকে জিন্দা রাখে, কোনো মানুষ যদি মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, তো সেখানে সে আমাকে পাবে, সেখানে সে আমাকে পাবে যদি মুত্তাকি হয়, আমার সুন্নত মতো যদি সে চলে। এটা কি বুঝাইলেন? যে তুমি আমাকে তো পাইবা না, কিন্তু আমাকে তুমি সেখানেই পাইবা যেখানে যেই আমাকে তাকওয়া অর্জন করবে সে আমাকে সেখানে পাবে। وقال تعالى فلولا كانت قرية آمنت فنفعها إيمانها لا قوم إلا قوم يونس لما آمنوا لشفعنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। কওমে ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, যখন আকাশ তাদের কালো হয়ে গেছিল, আযাব দিবে, পুরো আকাশ কালো হয়ে গেছে, আযাব আসবে, তো কওমে ইউনুস তারা কি করেছে? তারা আল্লাহর প্রতি ঈমান এনে সাথে সাথে আল্লাহর কাছে তারা তওবা করে ফেলছে, মাফ চাইয়া ফেলছে। তো আল্লাহ বলেন আমি তাদেরকে এই যে হায়াত দুনিয়ার শাস্তি থেকে আমি তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছি এবং তাদেরকে আরও কিছুদিন নির্ধারিত সময় পর্যন্ত বেঁচে থাকার সুযোগ তাদেরকে করে দিয়েছি। কি করার কারণে? তওবা করে ফেলছে, তারা মাফ চাইয়া ফেলছে। আকাশ কালো হয়ে গেছে, আযাব আসবে, গজব আসবে, কিন্তু তারা সবাই কি করছে? তওবা করে ফেলছে, আল্লাহর কাছে ইস্তিগফার করে ফেলছে, সিজদায় পড়ে গেছে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কি করছেন? আযাব উঠাই নিয়ে গেছেন। এই জন্য নবীজি বলেন তোমরা যদি এই 1 নম্বর কাজ হলো তোমাদের তাকওয়া অর্জন করা, 2 নম্বর হলো রাসূলের সুন্নাত যদি তোমরা জিন্দা করতে পারো, তাহলে যে সমাজে রাসূলের সুন্নাত জিন্দা হবে ওই সমাজে কোনোদিন আযাব আসবে না। ওই সমাজে কি আসবে না? কোনোদিন আযাব আসবে না। যত মহামারী যত দেশেই থাকুক না কেন, যদি আমাদের দেশে নবীজির সুন্নাত যদি জিন্দা হয়, তেলাওয়াত যদি জিন্দা হয়, ওমিক্রন, করোনা, মরোনা এগুলি সারা পৃথিবীতে প্রায় 55 লক্ষ লোকই পর্যন্ত মারা গেছে। আমাদের দেশে মাত্র 27 থেকে 28,000 লোক মারা গেছে। আমাদের দেশে সাধারণত গাড়ি অ্যাক্সিডেন্টে তো 200-400 লোক মরে যায় ডেইলি। সেই দেশে এই মনে করেন 2 বছরে 26-27-28,000 লোক মরা, এটা কোনো বিষয় না। আর দ্বিতীয় নম্বর হলো মুমিনরা মহামারীতে মারা গেলে এরা শহীদ মর্যাদা পায়। মুমিনদের কোনো ভয় আছে? 2 নম্বর। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর হলো পরিপূর্ণ ইসলামের অনুশাসন মেনে চলা। কিছু করলাম, কিছু ছাড়লাম, কিছু করলাম, কিছু ছাড়লাম, এরকম না। আল্লাহ তাআলা এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
হে মুমিনরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। তুমি মিম্বরে যাইয়া বর্ণনাও দিবা, আবার কনসার্টে যাইয়া গানও গাইবা, এটা পরিপূর্ণ মুসলমান নয়, এটা তোমার মুনাফিকি মুসলমান। পরিপূর্ণ মুসলমান হইতে হবে তোমাকে। আর কি করবা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? না গোপনে শত্রু, প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে কোনোদিন ভালো রাস্তা দেখাবে না। শয়তানের কাজ কি? ভালো রাস্তা না খারাপ রাস্তা? খারাপ রাস্তা। ওয়া ক্বালা তাআলা, আল্লাহ বলেন ওয়া মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন, আল্লাহ তাআলা বলেন আমি কোনো কওমকে কখনো ধ্বংস করি না, জুলুমের সাথে কোনো কওমকে আমি ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত তাদের কওমরা মুসলিহ, তাদের কওমরা আল্লাহর কানুন, আল্লাহর বিধানকে মেনে চলে, তারা ধর্মপরায়ণ হয়, সৎ কর্মশীল যদি তারা হয়, আল্লাহ তাআলা ওই কওমকে কখনো ধ্বংস করবেন না। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর 4 নম্বরে আল্লাহ নবী বলেন, 4 নম্বরে তোমরা কি করবা? আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে একদল, তোমরা হলো খায়রুল উম্মাহ, তোমাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। অসৎ কাজ থেকে কি করবা? আল্লাহ এখানে এই কথা বলেন নাই যে অসৎ কাজ থেকে তোমরা অসৎ কাজকে ঘৃণা করবা, এই কথা বলে নাই। বলছে কি? অসৎ কাজে বাধা প্রদান করবা। মনে করেন আমাদের সমাজের ছেলেগুলো নষ্ট হয় কিভাবে? আমরা বাধা প্রদান করি না। কিভাবে? একজনের ছেলে মনে করেন খারাপ কাজ করে, তো আমি কি বলি? আরে হ্যাঁ বলা খারাপ, আমারটা তো কি আছে? ভালো আছে। তো ওনার ছেলে একটা অন্যায় করছে, তো আমরা সমাজে কি বলি? হাজি সাহেবের ছেলে অন্যায় করছে, আমার ছেলে তো ভালো আছে। তো আমার ছেলে ভালো আছে, ওনার ছেলে ভালো আছে করতে করতে বস্তার মধ্যে আলু যদি একটা বস্তা হয়, আস্তে আস্তে সব কি? সব পচে যায়। আজকে আপনার ছেলে নষ্ট হয়েছে, আপনি সমাজ চুপ করে আছেন, বাধা প্রদান করলেন না, আপনি বললেন আমার ছেলে তো ভালো আছে। এই একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা হইতে হইতে পুরো সমাজ ধ্বংস হয়ে যায়। যখন ধ্বংসের পথে চলে যায় তখন আপনি বাধা দিয়েও আর কিছু করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া লা ইউশাকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবান মিনহু সুম্মা তাদউনা ফালা ইস্তাজাবা লাকুম। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। যদি তোমরা এটা না করো তোমাদের উপর আল্লাহ তাআলা এমন আযাব চাপিয়ে দিবেন, শাস্তি চাপিয়ে দিবেন, যখন তোমরা সবাই মিলে দোয়া করবা তোমাদের কোনো দোয়া কবুল হবে না। কি হবে না? তখন আর দোয়া কবুল হবে না। কেন? তোমাদেরকে যখন দোয়া করার কথা বলা হয়েছিল তখন তোমরা কি করো নাই? করো নাই। বাধা দেওয়ার কথা বলছো, করো নাই। তুমি প্রথম যখন তোমার ছেলে নষ্ট হয়েছে তুমি বলছে আরে বয়সকালে এরকম করে, কি করে? বয়সকালে এরকম করে, রাত 12টা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত ঘুমায় না। এখন না ঘুমাই না ঘুমাই এইভাবে থাকতে থাকতে এখন আপনি 1 দিন দেখছেন, 2 দিন দেখছেন, 3 দিন দেখছেন, তো আপনি কি বলেন? আরে বয়সকালে এরকম করে। তো আপনি মার কাছে বললে তো বয়সকালে এরকম করে। তো বয়সকালে এরকম করতে করতে হঠাৎ করে একদিন খবর আসছে যে মেয়েও নেই ছেলেও নেই, মেয়েও নেই কি উদাও হয়ে গেছে। এখন বাপও কান্দে হুজুর দোয়া করে, মায়ও কান্দে কি হুজুর দোয়া করেন। বলে ব্যাপার কি? বলে 3 দিন ধরে তো ছেলেরা হইতেছে না, 3 দিন ধরে তো মাইয়ারা হইতেছে না। তো কি হয়েছে? কখন ছেলের লাগে বলে বাকি গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কি? আগে আগে থেকে কোনো কিছু খোঁজখবর রাখেন না, কোনো খোঁজখবর নাই। বলে আগে তো দেখছিলাম 2-1 দিন, কিন্তু ওই সময় বাধা দেয় নেই, কিছু বলিও নেই, বলছি যে বয়সকালে এরকম করে। প্রথম দিনে যদি থাপ্পড় মারতেন তাহলে ঠিক হয়ে যেত, ঠিক কি না? হ্যাঁ, একদিন সিগারেট খাইছে দেখছেন, কিছু আর বয়সকালে খায়। প্রথম খাইছে আকিস গুড়ি, বয়সকালে খায়। এরপরে কি শেখ সিগারেট বয়সকালে খায়, এখন বেনসন খায়, ঠিক আছে নি? বয়সকালে খায়। আমার পরের দিন আব্বারে আব্বা খাইবেন নি, কথা কন না কা? বাপরে কি কয়? বাপরে কয় খাইবেন নি। কি হুজুর দোয়া করেন ছেলেটা তো নষ্ট হয়ে গেছে। কি কোন হ্যাঁ বলে কি খায়, বলে কি খায়। যুবক এই যে খাইতেছো, জীবনও শেষ, যৌবনও শেষ, পুরো জিন্দগি শেষ। এগুলি না সমাজের কাজে লাগে, না মা বাপের কাজে না লাগে, না রাষ্ট্রের কোনো কাজে লাগে।
তবে একটা কাজে লাগে, আমি হিসেব টিসেব করে গবেষণা করে দেখছি কবরে জায়গা কম লাগে। কথা না, কবরে জায়গা কি, কবরে জায়গা কম লাগে। এগুলি বেশি দিন টিকে না। যারা মাদক আসক্ত এগুলি বেশি দিন, এগুলি বরবাদ হয়ে যায়, এগুলি শরীর শেষ, যৌবন শেষ। তারপরে অনেকের তো স্ত্রী থাকে না, চলে যায়, দাম্পত্য কলহ সৃষ্টি হয়, এই 12টা বাজে ঘুমের থেকে উঠে। অর্থাৎ তার জিন্দিগির কোনো আয়েশ, আরাম, শান্তি বলতেই থাকে না। আর যদি প্রথম যেদিন আকিস বিড়ি খাইছে ওই দিন যদি দৌড়ে আইন না, কলার মধ্যে দৌড়ে গালের মধ্যে ঠাস করে দৌড়ে দিতেন, তাহলে কি হইতো? তাহলে বাধা প্রদান না ঘৃণা কোনটা? আল্লাহ কি বলছেন? বাধা প্রদান। আল্লাহ বলছেন তোমরা কি করবা? বাধা প্রদান করবা। অবশ্যই বাধা দিতে হবে, এটা সমাজের দায়িত্ব। আমাদের ছেলেদেরকে নষ্ট করে সমাজপতিরা। কারা নষ্ট করে? যারা সমাজে নেতৃত্ব দেয়। দেখবেন সমস্ত আকাম কুকামে সমাজের নেতৃত্ব দানকারীদেরকে পাওয়া যায়। গরিব মানুষদের সাহসই করে না, একটা এখানে করতে করবো। তাই সমাজ ধ্বংস করে কারা? এই সমাজপতিরা, যারা সমাজ নেতৃত্ব দেয়। আর এই সমাজে যারা নেতৃত্ব দানকারী এদের ছেলেরাই বেশি নষ্ট হয়ে যায়। কারণ কি? টাকার গরম। কিসের গরম? এখন টাকার গরমে তুমি প্রথম দিন তো কিছুই বললা না, হ্যাঁ আমার ফোলারে হে কোয়ার কেডা, এই যে আমার ফোলারে হে কোয়ার কেডা যেদিন থেকে বন্ধ হয়েছে ওই দিন থেকে সমাজ ধ্বংস হইয়া গেছে। সাসারে দেখছি আধা মাইল দূরে ধান খেতে ফলাই গেছে। কথা কন না, ঠিক কি না? চাচা না জানি দেখে ধান খেতে যায় ফলাই গেছে। চাচা গেছে, আস্তে আস্তে গেছে। চাচা দেখছে, আব্বারে দেখছি যায় ধান খেতে, মসজিদের পাশে। আব্বা না জানি দেখে। আমি চা দোকানে চা খাইতে গেছি আমার এক বন্ধুর সাথে, সে কলেজে পড়ে। তো আমার আব্বা দেখছে, দেখে আমার ডাক দিয়ে, আব্বু তোমার তো এই ছেলের সাথে চলার কথা না। কথা বলেন না কেন? যারা ছেলে সন্তান পড়ালেখা করে কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসা, স্কুলে, তাদের জন্য বলছি। আমাকে কি বললেন? তোমার তো এই ছেলের সাথে চলা বিরাট কথা। তুমি চলবে একজন হাফেজের সাথে, তুমি চলবে একজন আলেমের সাথে, তুমি চলবে একজন মুফতির সাথে, তুমি চলবে একজন মুহাদ্দিসের সাথে। তোমাকে আমি তার সাথে দেখতে চাই। সে কার সাথে চলবে? সে তোমার সাথে চলবে। সে তোমার সাথে যদি চলে দাঁড়িয়ে রাখতে পারে তাহলে তুমি সফল। সে তোমার সাথে চলে যদি সে নামাজি হইতে পারে তাহলে তুমি কি সফল। আব্বু আমার তো ভয় হয়, না জানি তার কৃষ্টি কালচার তোমার মধ্যে ঢুকে যায়, তাহলে আব্বুর জিন্দিগির সমস্ত পরিশ্রম কি বরবাদ। আমরা আমাদের ছেলেদেরকে আড্ডায় দিয়ে দেই। কার সাথে আমার ছেলেটা আড্ডা দিতেছে এটার দায়িত্ব খোঁজ খবর নেওয়া প্রত্যেকটা বাপের দায়িত্ব। আপনার ছেলে কার সাথে মিশে, আপনার মেয়ে কার সাথে মিশতেছে, আপনার বাচ্চা কার সাথে স্কুলে যায়, আপনার বাচ্চা স্কুল ছুটির পরে কোথায় যায়, কোচিংয়ে যায় না আড্ডা দিতে যায়, এটার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কার? বাপের। আপনাকে তো ফোন করে বলে দিছে আব্বু আমার কোচিং আজকে একটু দেরি হবে, আসতে দেরি হবে। আপনি ঠিক আছে আব্বু অসুবিধা নাই, আব্বু আমার মোবাইলে বিকাশে টাকা 2000 পাঠাই দাও। হ্যাঁ তো কোচিংয়ে যায় নাই, হ্যাঁ তো উত্তরা চলে গেছে। কথা বলেন, খোঁজ নেন নাই। আপনার ছেলেকে আপনি ধ্বংস করেছেন, সমাজ ধ্বংস করে দেয়। এই জন্য খোঁজ নেওয়ার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আপনার ছেলে মেয়ের দায়িত্ব, খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার। তাকে লালন পালন করে মানুষ করার দায়িত্ব যেরকম, আপনি তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার। وقال النبي صلى الله عليه وسلم এখন তোমরা কি করবা? তোমাদের এই বিপদগুলো থেকে বাঁচবা কিভাবে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুইটা জিনিস আমি তোমাদেরকে দিব, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে কি চাও? মানে চাও, সাহায্য চাও বালা মুসিবত থেকে বাঁচার জন্য। এটা হলো তোমাদের আমল। আর করণীয় কি? তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা। কি করবা? বিশ্বনবী কিছু দোয়া বলেছেন এখানে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী আমাদেরকে শিখাইছেন। কি শিখাইছেন? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। কেউ যদি ফজরের পরে 7 বার বলেন, কয়বার? মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার এই দোয়া কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা তাকে হঠাৎ কোনো মুসিবত দিবে না। হঠাৎ কোনো কি দিবে না। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এরপরে বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা কেউ যদি প্রতিদিন সকাল বিকাল পড়ে তো সব রকমের দুশ্চিন্তা পেরেশানি সব রকমের রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমরা পড়িনি এগুলি না, ফজরের নামাজের পরে সালাম ফিরানোর পরে দোয়া। এই যে ডাক্তার বলছে কি করতে হবে, হাঁটতে হবে, বাঁচতে হলে কি হাঁটতে হবে, বাঁচতে হলে কি হাঁটতে হবে, 3 মাইল 4 মাইল হাঁটতে হবে। ডাক্তার বলছে, কি বিশ্বাস ডাক্তারের উপরে, হাঁটতে হবে ডাক্তার বলছে। আর আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত ডাক্তারদের ডাক্তার যিনি আকায়ে তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনবিন তিব্বে নবী, সমস্ত নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত ডাক্তারের ডাক্তার 1400 বছর আগে আমাদেরকে বলে গেছেন কেউ যদি এই দোয়াগুলো পড়ে সব রকমের বিপদ রোগ থেকে আল্লাহ হেফাজত করে। এরপরে যদি মুমিনের উপরে বিপদ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে কি ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এই জন্য আমাদেরকে শিখাইছেন তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। নবীজি আমাদেরকে শিখাইছেন কেউ যদি বিপদ দেখে, একটা মানুষ বিপদে পড়ছে, নবীজি বলেন তোমরা যদি কাউকে বিপদে পড়তে দেখো তোমরা যাই সেখানে বলবা, তোমরা হাতে তালি দিবা না। আমরা কি করি, খুশি হই, বিপদে পড়ছে। 2007 সালে আমার একটা মন্দ কথা বলছিল এই জন্য বিপদে পড়ছে, ঠিক কিনা? ওই যে 2010 সালে যে আপনারা আমি বকা একটা দিছি, এই বকা এটাকে তুলনা করে সে বলে যে হ্যাঁ আমার বদ দোয়া লাগছে। এই কথাটা বলা কুফরি, বলেন এই কথা বলা কি? কোন মুমিনের বিপদে কোন মুমিন কখনো খুশি হইতে পারে না। বিশ্বনবী বলেন কাউকে যদি তোমরা বিপদে দেখো তোমরা বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীর মিম্মান খালাকা তাফদীলা। তোমরা এই কথা বলবা, এই দোয়াটা তোমরা পড়বা। তাহলে এই দোয়া এবং পড়লে কি হবে, কি হবে? নবী বলেন সে যেই বিপদে পড়ছে আল্লাহ তাআলা তোমার মৃত্যু পর্যন্ত তোমাকে এই বিপদে কখনো ফালাইবে না। সে যে বিপদে পড়ছে কি এই বিপদে আল্লাহ কখনো তোমাকে ফালাবে না। তুমি কি দোয়া পড়বা? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীর মিম্মান খালাকা তাফদীলা। আচ্ছা, এরপর তুমি রোগ দেখলে কি করবা? একজনের রোগ, খুব রোগ, তা আমরা কি করি? কি গুনাহজানি করছে, কি বলি, কি গুনাহজানি করছে, কি অপরাধজানি করছে, অর্থাৎ তার পজিটিভ সাইডটা আমি দেখতে রাজি না। আমি কি করি? সব সময় নেগেটিভটা কি করি? চিন্তা করি। হ্যাঁ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আল্লাহ ধরছে ঠিক মতো, এই সমস্ত কথা বলি। যখন কেউ বিপদে পড়ে, ইমাম সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, মহাদেব সাহেব, মুফতি সাহেব, কাউন্সিলর, মেম্বার বা আপনারা যে কোনো কেউ বিপদে পড়লে কি করেন? আমরা কি বলি? আমরা উচিত হলে আমাদের দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ আসে যে বিপদে পড়ছে আপনি বিপদ থেকে কি করেন? উদ্ধার করেন। তা আমরা কি বলি? ভালো হয়েছে, কি হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, অমুক দিনে আমার এই করছে, তমুক দিনে অমুক তমুক করছে, তুলনা দেই আমরা। আল্লাহ নবী বলেন না, তোমরা যদি রুগীর কাছে রুগী দেখে তোমরা যদি এই দোয়াটা পড়ো আসাদুল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক, এই দোয়াটা যদি রুগীর সামনে যাইয়া 7 বার পড়ো, কয়বার? 7 বার পড়ো। যদি তার মৃত্যু অবধারিত না থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন। রুগীদের কাছে যাই আমরা কি করব ভাই? দোয়া করব। কি দোয়া? যে আল্লাহ এই রুগীকে আপনি কি করেন? মুক্ত করে দেন, সুস্থ করে দেন। রুগী দেখতে যাওয়া এটা সুন্নত, নবীজির সুন্নত। রুগী দেখতে যাওয়া, অভাবীদের কাছে যাওয়া, অসহায় মানুষের কাছে যাওয়া। আপনি বিপদে পড়লে কি করেন? আপনি তালি দিতেছেন, আপনি খুশি হইতেছেন। তো আমি এই কথাটা আবার ক্লিয়ার করেছি। আল্লাহ বলছেন কেউ যদি কারো বিপদে খুশি হয়, কারো বিপদে কি হয়? তাহলে আল্লাহ তাআলা ওই বিপদে তারে ওয়াইয়াবতালিকা, ওই বিপদের মধ্যে তারে না ফালাইয়া মরণ দিব না। ওই বিপদে কি না ফালাইয়া মরণ দিব না। এই জন্য আমরা মানুষের বিপদে খুশি হব না তাদের জন্য দোয়া করবো? বলেন, ঠাকুরে বলেন, আল্লাহর কাছে বলেন, কি করবো? কি করবো? না খুশি হইবেন? কোনো মানুষ যদি বিপদে পড়ে খুশি হইবেন না। আচ্ছা, একটা মানুষ যখন বিপদে পড়ছে আপনি যখন খুশি হন তার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগে না? তখন সে কি বলে? তুই আমার কাছে না আয়, তুই রে ভালো আছে। হ্যাঁ, তোর মতো বেয়াদবে বা তোর মতো খারাপ লোকে আমার এই বিপদ না দেখতে এটাই ভালো আছে।
আমরা কি করি? তার সব সময় নেগেটিভ সাইডটা দেখি। আল্লাহ নবী বলেছেন তোমরা লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু। তো অনেক লম্বা কথা, আমি শেষ কথাটা আপনাদেরকে বলবো, মানুষের কোনো সময় নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না। রাজি আছেন? রাজি আছেন? কি দেখবো কি দেখবো কি দেখবো? ভালো সাইড। আচ্ছা ভাই, মানুষের মধ্যে কি ভালো সাইড নেই? পৃথিবীর কোনো মানুষ জন্ম নেই যে মানুষটার মধ্যে কোনো ভালো গুণ নেই। আল্লাহ তাআলার সিফতি যত গুণ আছে 99টা নাম আছে আল্লাহ, এটা আরেকদিন আলোচনা করবো। গুণগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা যত গুণ আছে কিছু না কিছু গুণ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। আমার মধ্যে দোষ আছে 10টা, গুণ আছে 2টা। আপনার মধ্যে দোষ আছে 10টা, গুণ আছে কি? আছে না নাই? তাহলে আমি আপনার গুণটা দেখি, কি দেখবো? আমি আপনার ভালোটা দেখি, আপনি খারাপটা দেখেন কেন? খারাপটা দেখার মালিককে ওয়ায়াফুয়ান কাসির, উনি যে কোনো মুহূর্তে তাকে ক্ষমা করে ওলি বানাই দিতে পারে। তাহলে আমি তার খারাপটা নিয়ে কেন আলোচনা করব? আমি তার কি করব? ভালোটা নিয়ে আলোচনা করব। আপনি যদি অন্য ভাইয়ের ভালোটা নিয়ে আলোচনা করেন তো ফেরেশতারা আপনার ভালোটা নিয়ে আলোচনা করবে। আর কি করবে? হাদিসে আসছে আল্লাহর মজলিসে আপনার ভালাই নিয়ে আলোচনা হয়। আপনার কি ভালো নিয়ে কি হয়? তাহলে আমরা মানুষের কোন সাইডটা দেখবো ভাই? কোনটা বলেন? কোনটা? ভালোটা। খারাপটা দেখবো না। খারাপটার মধ্যে চোখ বন্ধ করে দেখি না। আচ্ছা, তো এটা হলে কি হবে? লাভ জানাই। আল্লাহ নবী বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন কোন মুসলমান যদি কোনো মুসলমানের দোষ ঢাকা রাখে, দেখছে সে দোষ ঢাকা রাখছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই লোকের সমস্ত গুনাহগুলোকে ঢাকা রাখবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে যে আল্লাহ আমার তো অনেক দোষ, অনেক অপরাধ, অনেক গুনাহ আমার ছিল, আমি তো জানি আমি কি করছি। তো আল্লাহ তাআলা বলবে তুমি আমার একজন আদনা থেকে আদনা বান্দার অনেক দোষ দেখার পরেও তুমি এগুলি ঢাকা রাখছিলা, এই গুণটা এটা হলো আমার গুণ। ওয়ায়াফুয়ান কাসির যে আয়াত, আমার গুণ অসংখ্য গুনাহ মাফ করে দেই, ঢাকা দেই, এই ঢাকা রাখাটা বান্দার গুনাহ, এটা আমার গুণ। তোমার মধ্যে এই গুণটা আমি দেখছি, এই জন্য আমি আল্লাহ তাআলা এত শান, এত আজিম, এত বড় আহকামুল হাকিমিন রব্বুল আরশ, আমি এত বড় মালিক, আমি আমার শান মান রাখার জন্য আমি তোমার দোষগুলোকে ঢেকে তোমাকে ক্ষমা করে জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। তাহলে কি করবো আমরা? বলেন, খারাপ সাইড দেখবো না ভালো সাইড? বলেন কোন সাইড? ভালো সাইড। আমার মধ্যে ভালো সাইড আছে, অনেক ভালো দিক আছে, অনেক ভালো কাজ উনি করে। একজন মুসলমান, একজন মুমিন, আদনা থেকে আদনা, যত ছোট হোক, যত গরিব হোক, সামাজিকভাবে কোনো অবস্থান নাই তার, তারপরেও সে কার বান্দা? কাউকে ছোট চোখে দেখবেন না। আমি শেষ কথাটা আপনাদের বলি, আপনি যদি মানুষকে ছোট চোখে দেখেন, আপনি একদিন সব মানুষের সামনে ছোট হয়ে যাবেন। সব মানুষের সামনে কি হয়ে যাবেন? ছোট হয়ে যাবেন। এই জন্য আমরা সবাইকে কি বড় করব? সবাই বড়। সবাই কি? সবাই বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীর সাথে এমনভাবে চলতেন, বিশ্বনবী সাহাবীরা বলেন যে আমরা মনে করতাম নবীজি শুধু আমারই ভালোবাসে, নবীজি শুধু কি আমাকে সবার থেকে বেশি ভালোবাসে, এমনভাবে নবীজি চলতেন। কাঁধে হাত দিয়ে চলতেন, শিশুদেরকে হাতে ধরে চলতেন। বিশ্বনবীর কাছে এক লোক আসছে তার ছেলের এবং মেয়ের নিয়ে, তো ছেলেটাকে কোলে দিচ্ছে, মেয়েটাকে ভাষা রাখছে। বিশ্বনবী বললেন তুমি তার কোলে দিলে তার ভাষা রাখলে কেন? এ তো মেয়ে মানুষ হয়েছে কি? তো নবীজি তারে কোলে নিয়ে চুমু খাইলেন। কি করলেন? নবীজি তার কোলে নিয়ে চুমু খাইলেন। এক মহিলা নবীজির কাছে বাচ্চা নিয়ে আসছে, নবীজি এত উদার ছিলেন মানুষের জন্য, বাচ্চা নিয়ে আসছে, নবীজি কোলে নিলেন, চুমু খাইলেন। কোলে নেওয়ার পরে নবীজির কোলের ভিতরে প্রস্রাব করে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আমি কাউন্সিলর, আমি এমপি, আমি মন্ত্রী, আমি বড় মসজিদের ইমাম সাহেব, আমি আবার হ্যাঁ বাচ্চারা কোলে নেবো, এটা কি হয়? বিশ্বনবী সে বড় কেউ ছিল? আছে? কিয়ামত পর্যন্ত আসবে? নবীজি তারা তিরস্কার করলেন, ছেলের কোলে দিলাম, মেয়ের কেন তুমি আমাদের কোলে দিলাম না? নবীজি কোলে দিলেন, চুমু খেলেন। বিশ্বনবীর কোলের মধ্যে কি করে দিছে? প্রস্রাব করে দিছে। নবীজি নামাজ পড়াইতেছে, হোসাইন কাঁধের উপরে, সেজদা থেকে উঠে না। সাহাবায়ে কেরাম বলেন আমরা মনে করছি নবীজি নামাজ ভুলে গেছে, না জানি ভুলে গেছে।
আবার উঠছে আসরের নামাজ, উঠে পরে এখন হোসেন কাঁধের থেকে নামছে, নবীজি নামাজের পরে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মনে করছি আপনি নামাজ ভুলে গেছেন। বললেন, না না, হোসেন তো কাঁধের থেকে নামে না, আমিও উঠতে পারি না। অনেক কথা এখানে, অনেক কথা। এই ছিল নবীজির আখলাক। আমরা আজকে বাসা যাইয়া একটু নবীর আখলাকের সাথে নিজের আখলাকটাকে একটু মিলাবো। রাজি আছিনি? রাজি আছিনি? এই আখলাকগুলো যদি আমাদের মধ্যে আসবে, যেদিন আসবে আল্লাহর কসম এ করোনা অমিক্রণ এগুলি আমাদেরকে ভাইতো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়াতে